16 নম্বর কোশ্চেনে বলেছে এর 87.5% সমান বি এর 41.2/3% হলে A/B এর মান কত। তো দেখুন, এর 87.5% মানে কত, 175/2% সমান বি এর 3 41 কত হচ্ছে 123 আর দুয়ে 125/3%। তো দেখুন, এবারটা আমরা কি জানি যে সমান সমানের দুই দিকে সেম সংখ্যা থেকে কেটে যায়, তো এখানে পার্সেন্ট পার্সেন্ট কেটে গেল। এইবার আমরা কি করব, দুই দিকে কাটাকুটি করব। তো এখন দুই দিকেই 25 দিয়ে কাটা যায়, এটা 5 25 125, আর এটা 7 25 6 25 150, 7 25 175, তো এটা 7। তো দেখুন, এখানে 2 আছে আর এখানে 3 আছে, তো এখানে যদি আমি 6 দিয়ে গুণ দিই, আর তাহলে এদিকেও আমাকে 6 দিয়ে গুণ দিতে হবে, এই জাস্ট নিচে 2 আর এদিকে 3টা তোলার জন্য। তাহলে 2 এদিকে 6 কাটলে কত হয় 3, আর এদিকে 3 এদিকে 6 কাটলে কত হয় 2। দেখুন, এদিকে কত পাচ্ছি, a ইন্টু 3 7 21 সমান সমান b ইন্টু 5 2 10, অর্থাৎ এ এর মান কত হয়ে যাচ্ছে, A/B সমান হয়ে যাবে 10:21, অর্থাৎ বি এর মান। তো A/B সমান 10:21 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি। 7 নম্বর কোশ্চেনে বলেছে দুটি পাত্রে মিশ্রণের দুধ ও জলের অনুপাত 5:2 ও 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে। তো মিল্ক ইস টু ওয়াটার, প্রথমে ছিল কত না 5:2, তারপরের মিশ্রণটিতে দুধ আর জল কত ছিল 6:1। এইবার এদেরকে আমি মেশাতে পারি, কিন্তু শর্ত একটাই, অনুপাতের পরিমাণ এখানে কত পাচ্ছি 5 আর 2 7, টোটাল আছে 7 ইউনিট, আর এখানে টোটাল আছে 7 ইউনিট। তো এই পরিমাণ দুটোকে সেম করতে হবে, যদি দুই জায়গায় 7 না থাকতো, এক জায়গায় 7 আর এক জায়গায় যদি কম থাকতো বা বেশি থাকতো, তো দুটোর পরিমাণকে সমান করে নিতাম, তারপরে মেশাতাম। তো এখানে যেহেতু সমান আছে তাহলে আমরা মিশিয়ে দিই। তাহলে 6 আর 5 কত হচ্ছে 11, আর 2 আর 1 কত হচ্ছে 3, অর্থাৎ নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে 11:3। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। দেখুন, 18 নম্বর অঙ্কটা এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই প্রকারের অঙ্কগুলো চাকরির পরীক্ষায় থাকে, কিন্তু সবসময় যে সেম অনুপাত থাকবে তাই না, তার জন্য আপনারা কনসেপ্টটা জেনে রাখবেন। তাহলে এই প্রকারের অঙ্ক যে নম্বর দিয়েই দিক না কেন, মানে যেই সংখ্যা দিয়ে দিক না কেন, আপনারা পেরে যাবেন। তো দেখুন, প্রশ্নে বলেছে যে গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের অনুপাত 2:3। তো এই যে গোলক, তার সম্পূর্ণ অংশ মানে পুরোটুকু, তো এটাকে 2:3 অনুপাতে ভাগ করেছে। তো 2:3 অনুপাতে ভাগ করা মানে কি, দাগটা মাঝখান দিয়ে হবে না, একদিকে একটু বেশি হবে একদিকে কম হবে। তাহলে যেদিকে কম সেদিকে কী রং করেছে, সেদিকে রং করেছে ব্ল্যাক। তো সেদিকে রং করেছে ব্ল্যাক, কী অনুপাতে 2, মানে এটাকে 2 রেখেছে। আর যেদিকে সাদা রং করেছে সেটাকে কী রেখেছে, হোয়াইট, সাদা রংটাকে কী রেখেছে 3, অর্থাৎ পুরো গোলকটাকে 2:3 অনুপাতে ভাগ করে কালো এবং সাদা রং করেছে। তো 2 অংশটিকে করেছে কালো রং, আর 3 অংশটিকে করেছে সাদা রং। এইবার গোলকটিকে এবার দুটি খণ্ডে বিভক্ত করছে। তো আমি গোলকটিকে দুটি খণ্ডে বিভক্ত করলাম, সমান দুটি খণ্ডে। তাহলে এইদিকে যতটুকু অংশ আছে এইদিকেও ঠিক ততটুকু অংশ। এখন গোলকটিকে অর্ধেক করার পরে একদিক নিয়ে আলোচনা করছে। তো গোলকটিকে অর্ধেক করার পরে এই একদিকে এইটুকু কালো পাচ্ছি আর এইটুকু সাদা পাচ্ছি। তো এই কালোটুকুকে বলে দিয়েছে কত 1, এই কালোটুকুকে বলে দিয়েছে 1, বি ফর ব্ল্যাক। আর এই সাদাটুকুকে বলে দিয়েছে না 4 মানে হোয়াইট। তো এইটুকু সাদা আর এইটুকু কালো। তো দেখুন, এই যে মাঝখান দিয়ে দাগ দিয়েছি মানে সমান দুখণ্ডে বিভক্ত করেছি। তো দেখুন, এই সম্পূর্ণটুকু কত হচ্ছে, এই অর্ধেকটুকু, এই যে অর্ধেক এক পাশের অর্ধেকটুকু কত হচ্ছে 4 আর 1 5 হচ্ছে। তো 4 আর 1 যদি 5 হয়, তাহলে এই দিকের অর্ধেকের মান যদি 5 হয়, তাহলে এই দিকের অর্ধেকের মানও 5, কারণ দুখণ্ডে বিভক্ত করা সমান। তাহলে এই অংশটুকু যদি 5 হয়, তাহলে এই অংশটুকুও 5 হবে পুরোটুকু, এই পুরো অংশটুকু 5 হলে এই পুরো অংশটুকু 5, তাহলে 5 5 মিলে হয়ে যাবে কত 5 2 10, অর্থাৎ টোটাল পৃথিবীটা হয়ে যাবে কত 10, বা টোটাল গোলকটা হয়ে যাবে কত 10। এইবার প্রথমে যখন বলেছিল যে পুরো গোলকটা বা সম্পূর্ণ অংশটিকে কী অনুপাতে ভাগ করেছে 2:3 অনুপাতে, অর্থাৎ 2 আর 3 কত 5। তো এই 2 আর 3 এই 5কে আমি পুরো পৃথিবীর সমান 10 বানাবো। তাহলে 2 আর 3কে আমি যদি পুরো পৃথিবীর 10-এর অনুপাতে বানাই, তাহলে আমার কি হবে 2:3কেও আমাকে 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে 2 দ্বারা গুণ করলে 2 দুগুণে কত হয় 4, এবং 3কে 2 দ্বারা গুণ করলে হয় 3 2 6। তো দেখুন, এখন যোগ করে 6 আর 4-এ পুরো পৃথিবীটা 10 পাচ্ছি। এইবার এখান থেকে যেই এক সাইডের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পেয়েছি সেটা মাইনাস করে দিই, তাহলে আর এক সাইডের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পেয়ে যাবো। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 3, আর 6 থেকে 4 বিয়োগ করলে 2। তাহলে আর যে বাকি সাইডটা এইটুকুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অনুপাত কত হচ্ছে
3:2। তাই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 3:2। আশা করি বোঝাতে পেরেছি। 19 নম্বর প্রশ্নে বলেছে দুটি সংখ্যার অনুপাত 9:14। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত? তো সংখ্যা দুটি অনুপাতে আছে কত? 9:14। তো এইখানে ছোট অনুপাতটি বড় অনুপাত থেকে কত ছোট, বা বড় অনুপাত ছোট অনুপাত থেকে কত বেশি? তো দেখুন 9 আর 14-র বিয়োগফল কত? 5, অর্থাৎ 5 বেশি। তো এই 5 মানেই বলে দিয়েছে 55। তো 5 মানে যদি 55 হয় তাহলে কত গুণ হয়? 11 গুণ। তাহলে সংখ্যা দুটোও কী হয়ে যাবে? 11 গুণ। তাহলে 9-এর 11 গুণ কত হয়ে যাবে? 99। আর 14-র 11 গুণ কত হয়ে যাবে? 154। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 99 ও 154, অর্থাৎ অপশান এ। 20 নম্বর প্রশ্নে বলেছে ABC এর আয়ের অনুপাত 2:9:11। 2:9:11, আর এরা হচ্ছে ABC ক্রমিক, এরা মানে পরপর আছে ABC। এবার বলছে বি এর আয় এ এর আয়ের অপেক্ষা 280 টাকা বেশি। বি এর আয় এ এর আয়ের অপেক্ষা 280 টাকা বেশি। তো এর আয় 2 টাকা আর বি এর আয় কত? 9 টাকা। তো এখানে কত টাকা বেশি হচ্ছে? 7 টাকা বেশি হচ্ছে না অনুপাতে? তো 7 মানে বলে দিয়েছে 280। তো কত গুণ? 40 গুণ। এবার আমার কি জানতে চেয়েছে? তো এখানে দেখতে পাচ্ছি যে 7-এর 40 গুণ 280। তো এবার আমার কি জানতে চেয়েছে? না, জানতে চেয়েছে সি এর আয়। তো সি এর আয় কত? আমি জানি 11। তো 11-র 40 গুণ কত হয়ে যাবে? 11 × 40, তাহলে 4×11 = 44, আর একটা 0, অর্থাৎ 440 টাকা। 21 নম্বর কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার অনুপাত 4:5। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত? তো অনুপাতের সংখ্যাটা তুই কী অনুপাত আছে? 4:5। তো এখানে তাদের বিয়োগফল বা একজন আরেকজনের থেকে অপেক্ষা কত বেশি বা কম হচ্ছে? 1। 4-এর থেকে 5 1 কম, আর 4-এর থেকে 5 1 বেশি। তো 1 মানেই বলে দিচ্ছে 15। তো 1 মানে যদি 15 হয়, তো 1 মানে যদি 15 হয় তাহলে 4 মানে কত হবে? 4 15 60, আর 5 15 75। তো 60 আর 75 গুণ করে দিলে কত হয়? 5 6 30, 0 হাতে 3, 6 7 42, 5 6 30, 0 হাতে 3, 6 7 42, আর 3 45, আর একটা 0, অর্থাৎ 4500। এই প্রশ্নের উত্তর হবে অপশান সি। 22 নম্বর কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার অনুপাত 8:5। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত? তো অনুপাতে আছে 8:5। তো এখানে বড় সংখ্যা ছোট সংখ্যা থেকে কত বেশি? তো 3 বেশি। তো 3 মানে বলে দিয়েছে 27। তো কত গুণ? আমরা দেখতে পাচ্ছি যে 9 গুণ। 3 9 27। তাহলে সংখ্যা দুটির যোগফল মানে 8 আর 5 কত হচ্ছে? 13। যোগ করলে 13 হচ্ছে। তো 13-র গুণ সাথে 9 গুণ করে দাও। তাহলে 9 13 কত হচ্ছে? 3 9 87, 7 হাতে 2, 9 1 9 আর 2 11, অর্থাৎ 117। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান এ। 23 নম্বর প্রশ্নে বলেছে 950 টাকা এ বি ও সি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করা হলে সি পাই। তো ভাগ করা হচ্ছে কী অনুপাতে? 5:11:3। এইবার এই অনুপাতে ভাগ করলে তাদের টোটাল টাকাটা এক জায়গায় করি। 5 আর 11 কত হচ্ছে? 16, 16 আর 3 কত হচ্ছে? 19 টাকা। তো এই অনুপাতে ভাগ করলে তাদের মধ্যে 19 টাকা ভাগ করা হয়। তো টোটাল 19 টাকা মানে বলে দিয়েছি যে 950 টাকা। তাহলে দেখুন 19 এর কত গুণ? 950, 50 গুণ। তাহলে সি কত টাকা পায়? তো সি পাচ্ছে 3 টাকা অনুপাতে। তাহলে 3 এরও 50 গুণ করে দাও। 3 50-এ কত হচ্ছে? 150। তো এই প্রশ্নের উত্তর হবে 150, বা অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখুন 24 নম্বর প্রশ্ন বলেছে 2200 টাকা এবিসি এর মধ্যে এমন ভাগে ভাগ করা হলো যাতে A:B 3:4 ও B:C 4:4 এমন অনুপাতে ভাগ করা হয়। তো দেখুন তাহলে A:B:C, এবার এ বি এর মধ্যে 3:4 অনুপাতে ভাগ করেছে, আর বি আর সি এর মধ্যে 4:4 অনুপাতে ভাগ করেছে। মানে কি? বিকে 4 রেখেছে পর অনুপাতে, তার মানে সিও 4 হয়ে যাবে, তাই তো? 4:4 অনুপাত, আর এ আর বি 3:4 অনুপাত। তো এ 3 টাকা পাচ্ছে, বি 4 টাকা পাচ্ছে, আর সি পাচ্ছে 4 টাকা। 4 আর 4 8, 8 আর 3 কত হচ্ছে? 8 আর 3 হচ্ছে 11। তো 11 মানেই বলে দিচ্ছি যে 2200 টাকা। তো 11 মানে যদি 2200 টাকা হয় তাহলে কত গুণ হয়? 11 দুগুণে 22 আর 2 0, অর্থাৎ 200 গুণ। তো এবার জানতে চেয়েছে যে সি পাই। তো সি তো পাচ্ছে 4। তো 4 এর 200 গুণ কত হচ্ছে? 4 এরও 200 গুণ হয়ে যাবে, অর্থাৎ 800 টাকা। তো সি পাচ্ছে 800 টাকা। তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। 25-এর অঙ্ক বলেছে দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7। তাহলে 4:7টা নিলাম। এবার বলেছে তাদের মজুরের পার্থক্য 363 টাকা হলে তাদের মোট সাপ্তাহিক মজুর কত? তো দেখুন তারা পাচ্ছে কত সাপ্তাহিক মজুর হিসেবে? 4:7, অর্থাৎ এই 4 টাকা পেলে 7 টাকা পাচ্ছে। তো তাদের পার্থক্যটা কত হচ্ছে? না 3 টাকা। তো 3 মানেই বলে দিয়েছে 363। তো কত গুণ? 121 গুণ। এবার জানতে চেয়েছে তাদের মোট টাকাটা কত, অর্থাৎ 7 আর 4 11, 11 × 121। তো 121-এর সাথে 11 গুণ করলে কত হয়? 1331। তো 1331 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ তাদের মোট সাপ্তাহিক মজুর 1331 টাকা, অর্থাৎ অপশান সি। 26-এর কোশ্চেন বলেছে 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:3। মিশ্রণে দুধের পরিমাণ কত? তো দুধের পরিমাণ হচ্ছে মিল্ক আর ওয়াটার। তো দুধের পরিমাণ অনুপাতে বলেছে 1:3। তো দুধ আছে 1 আর জল আছে 3। তো মোট আছে কত? 4। তো 4 মানে কত বলেছে? 64 লিটার মোট।
তো কত গুণ 16 গুণ 4-এর 16 গুণ 64 হয়ে যাচ্ছে, তাহলে 1 মানে কত হয়ে যাবে, যেহেতু মিল্ক জানতে চেয়েছে তার 1 মানে 1-এর 16 গুণ কত হয়ে যাবে, 16কে 16, অর্থাৎ দুধ আছে 16। তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশান এ। 27 নম্বর কোশ্চেনে বলেছে দুটি সংখ্যার সমষ্টি 36 ও তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত। অর্থাৎ দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল দিয়ে দিয়েছে, তো তাদের সংখ্যা দুটির অনুপাত জানতে চেয়েছে। তো আমরা কি জানি, যোগফল আর বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যা মানে কি, বড় সংখ্যা মানে হচ্ছে যোগফল যোগ বিয়োগফল বাই 2, আর ছোট সংখ্যা মানে যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2। তাহলে এটা ছোট সংখ্যা, বড় সংখ্যা পাবো, এটা ছোট সংখ্যা পাবো, তো তাদের অনুপাতটাও করে নিই একবারে। তো আমরা কি জানি যে অনুপাতে কী হবে, 36 আর 36 যোগ করলে কত হয়, 36 আর 6 যোগ করলে কত হয় 42, 42কে 2 দিয়ে ভাগ করতে হবে, আর এদিকে 30কে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এটা ভাগ করলে কত হয় 21, আর এটা ভাগ করলে কত হয় 15। তো এটাকে আরও ছোটো করলে কত হয় 3 7 21, আর এটা হয় 3 5 15। তাহলে 7:5 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি। 28 নম্বর কোশ্চেনে বলেছে এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5। যদি সি এর মাসিক হয়, এ এর মাসিক আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তবে বি এর বার্ষিক আয় কত। তো দেখুন 2:3:5, অর্থাৎ এ যদি 2 টাকা পায়, বি পাচ্ছে 3 টাকা এবং সি পাচ্ছে 5 টাকা, এটা কিন্তু মাসের আয়। এবার বলছে সি এর মাসিক আয় এ এর মাসিক আয় অপেক্ষা এত টাকা বেশি, তাহলে সি এর মাসিক আয় কত 5, আর এ এর মাসিক আয় 2, তাহলে এদের পার্থক্যটা কত হচ্ছে 3। তো 3 মানেই বলে দিয়েছে যে 1200 টাকা। তো 3 মানে 1200 টাকা হলে কত গুণ 400 গুণ, তাই তো 400 গুণ। এবার জানতে চেয়েছে কার, বিয়ের বার্ষিক আয় কত। তো আমি আগে কী জানবো, বিয়ের মাসিক আয়টা কত। তো 3 মানে যদি 1200 হয় 400 গুণ, তাহলে এই 3 মানে 1200, আমাদের তো প্রশ্নে বলে দিয়েছে 3 মানে 1200, তাহলে এই 3-এর ভ্যালু কত, বি পাচ্ছে 3 টাকা, তাহলে 3 মানেই 1200 টাকা। এখান থেকে তো জানতে পারলাম যে 3 মানে 1200, তাহলে বি মাসে কত পায় 1200 টাকা, তাহলে বছরে কত পাবে, তাহলে এর সাথে 12 গুণ করে দেবো, যেহেতু 12 মাসে 1 বছর, তাহলে 12 কত হয় 144, আর দুটো শূন্য, তাহলে 14400 টাকা, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 29টা বলেছে একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13। বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত। তো 7:3 অনুপাতে বালক ও বালিকা আছে, তো তাদের মোট সংখ্যা কত হয়ে যাচ্ছে 7 13 20। তো 20 মানে বলে দিচ্ছে কত 400, কত গুণ হয়ে যাচ্ছে 20 গুণই হয়ে যাচ্ছে। তাহলে এদের পার্থক্য কত, 77 পার্থক্য 6। তো 6 মানে কত হয়ে যাবে, তাহলে 6-এর 20 গুণ কত হয়ে যাবে, 6-এর 20 গুণ 6 দুগুণে 12, অর্থাৎ 120। তো বালক ও বালিকার পার্থক্যের সংখ্যা কত হয়ে যাবে 120, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 30 নম্বর কোশ্চেনে বলেছে এ এর 30%, বি এর 0.25% সমান সি এর 1.5 অংশ হলে তাহলে A:B:C মানে কত। তো এ এর 30% সমান বি এর 0.25 মানে কত লিখতে পারি 25/100, আর 25/100 মানে ওটাই 25%, ইস টু সি এর 1/5। তো 1/5 এটাকে পার্সেন্টেজে পরিণত করে নিই, পার্সেন্টেজ পরিণত করলে কত হয় 5 × 100 অর্থাৎ 20। তো তাহলে আমরা সি এর 20% লিখতে পারি, তাই তো। এবার সব পার্সেন্ট কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হয় 5 6 30, 5 5 25, 4 5 20। তো আমরা কী পাচ্ছি 6:5:4, মানে 6 5 আর 4, এটা ইস টু না। এবার আমাদের বলেছে যে A:B:C এর মান, তো A:B:C। তো এর মানটা কী করে পাবো, এ দুটো গুণ করে 4 5 20। বি এর মানটা কী করে পাবো, এ আর সি গুণ করে 4 6 24। আর সি এর মানটা কী করে পাবো, এ আর বি গুণ করে, তাহলে 5 6 30। তো এটাকে ছোটো করি, এখন এটাকে ছোটো করলে হয় 4 5 20, সরি এটাকে যদি ছোটো করি 2 দিয়ে করলে কত হয় 10 2 20, 12 2 24, 15 2 30। তো 10:12:15। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 10:12:15, আর এখানে কোনো অপশানে নেই সেটা, তাই অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ কোনোটিই নয়।